2 থেকে 3-4 বার। জিন যত কথা বলে তার সবগুলোই মিথ্যা। আমি ওর চোখে আড়াল হলে পরে ঘর আটকাই দেয়, মানে মানে ফাঁসি দিয়ে মারে ফেলে দিচ্ছে। কিন্তু জিন বোতলে বসো, তো আমিও তো একটা জিন। কোন বোতলে বসো, তো এই বোতলে তো কোনো জিন দিই একবার আমি বোতলে আছে। আমার আসছিল ফরিদপুর জেলা চরবদেশ্বর উপজেলা থেকে। কি সমস্যা আপনার, কি হয়? আমার ওয়াইফ, আমাদের বিয়ের বয়স হচ্ছে আজকে 14 মাস। বিয়ের পর থেকেই মানে কিছু খারাপ আচরণ বা হঠাৎ মানে অন্য মেজাজে, হ্যাঁ, বা সেন্স হারিয়ে যায়, হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। তো 14 মাস বিয়ের বয়স, বিয়ের পর থেকে বিষয়টা দেখতে পাচ্ছি এরকম পর্যায়ে এরকম এরকম আসছে, বাচ্চা পোলাপানদের মতো কণ্ঠ বানিয়ে দিছে, মানে সেম বাচ্চা পোলাপানদের মতো। মানে এখানে কোনো বড় মানুষ কাউরে চিনতেছে না, মানে আমারও চিনতেছে না। জাস্ট ওকে যদি আমি কিছু এনে দিই ভাবতেছি মানে আমাকে কেউ আদর করে খাওয়াইতেছে, মানে এরকম আচার আচরণ চলে আসছিল। ফির আবার এরকম হয়েছে আপনার জাস্ট কথা বলতে পারতেছে না, বুবা। আবার আমরা এখানে সবাই আছি, আমাদের কাউরে দেখতেছে না, অথচ আসবাবপত্র এগুলো সব দেখতেছে। একটা জিনিস নাড়াইতেছে সেটা দেখতেছে, ওকে কেউ টাচ করতেছে ভয় পাইতেছে, মানে ভাবতেছে মানে কে যেন আমাকে টাচ করতেছে, অথচ আমরাই টাচ করতেছি কিন্তু আমাদের কাউরে দেখতেছে না চোখে। অন্য কিছু আসবাবপত্র দেখে সবকিছু কিন্তু মানুষ দেখে না, মানুষ দেখতেছে, এরকম মাঝে মাঝে হয়। মানে এরকম হয়েছে। এটা আচ্ছা, হয়েছে মোটামুটি আপনার 8 মাস আগে একবার হয়েছিল, ফির আবার আপনার মোটামুটি 20 দিন আগে সিমটম পরিবর্তন হয়ে এক এক সময় এক এক ধরনের প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, তারপর তারপর কি হচ্ছে? কানে শোনে না, কানে শোনে না। কানে শুনতো না, ঠিক আছে। তাই এরকম অবস্থায় ওর শরীরে কেউ এসে কথা বলতো, বলতো এরকম মানে তোরা বিভিন্ন হুজুর কবিরাজের কাছে যাস, হ্যাঁ, তারা পারে না ঠিক করতে, যে টাকা দে, 1.5 লক্ষ টাকা দেন ঠিক করে দিই। কে বলে এটা? মানে ওর শরীরে কেউ এসে কথা বলতেছে এরকম। আচ্ছা আচ্ছা। পরে এক পর্যায়ে তাদের কাছে মানে মাপ চাইছে, এরকম দেখো যদি আমরা কোনো ভুল ত্রুটি করে থাকি তোমাদের কাছে, বা তোমাদের তো আমরা দেখি না, বা তোমাদের অস্তিত্ব আমরা জানি না, তোমরা কিভাবে আসো কিভাবে যাও করে থাকো, হ্যাঁ, তাই যদি কোনো কারণ ওখানে তোমাদের কোনো ক্ষতি করে থাকি বা আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকো, যদি তোমার কাছে মাপ চাই আমাদের মাফ করে দাও, ঠিক আছে। আচ্ছা, ইদানিং এখন ওনার যে কষ্টগুলো হচ্ছে, যে কষ্টগুলো বেশি হচ্ছে, এগুলো একটু বলেন তো। ইদানিং আমি 1 মাস যাবত আমি বাড়ি থেকে বের হইতে পারতেছি না, মানে আমি ঘরবন্দি। মানে আমি একটা ছোট একটা দোকান করি। কি কারণে ঘরবন্দি? মানে আমি ওর চোখে আড়াল হলে পরে ঘর আটকাই দেয়, মানে ওরা মানে ফাঁসি দিয়ে মারে ফেলাইতে চায় এরকম, মানে ওর চোখের আড়াল হলে হলে পরে আর কি। এবং ওর শরীরে এসে ওরা কথা বলে, মানে দরজা বন্ধ করে দিয়ে ওকে ফাঁসিতে নিয়ে যায়? জি। কি নিজে নিজে করে এটা? না, ও নিজে বলতে পারে না। সে বলতে পারে না? কিছু বলতে পারে কি না। নাম তোমার? জোরে বলো। মিম আক্তার। তোমার কি হয় কিছু বলতে পারো? এই মুহূর্তে শরীরে কোনো ব্যথা আছে? মাঝে মধ্যে এমন হয় যে হাত টাত নাড়াতে পারে না, পাও নাড়াতে পারে না, চলতে পারে না, এরকম হয়? আরেকটা বিষয় বলি, মানে ওদের শরীরে যেগুলো আসে, মানে এসে আমার সাথে কথা বলে, মানে আমি কন্টিনিউ করি কথা ওদের সাথে আসলে বলতে, আমি ওর পাশে থাকি সবসময়। তাই আমার মনে হয় 24 ঘন্টা ওর পাশে থাকা হয়। টয়লেটে গেলে পরে ওর পাশে দাঁড়ায় থাকতে হয়। তাই রাত্রে এরকম কিছু ব্যক্তি আসে, এসে বলতেছে মানে ওরে বিক্রি করে দিছি ছেলেজিনদের কাছে। তাই ওর সাথে শারীরিক কিছু মানে এরকম আর কি ক্ষতি করে বাচ্চাটা নষ্ট করে দেওয়ার জন্য। সেটা আমি অনুভব করতে পারি এবং আমি বুঝতে পারি, মানে ওর শরীরে হাত দিলে পরে শরীরটা কাঁপে এরকম। আল্লাহ হেফাজত করুক। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য পরে কোথায় নিয়ে গেলেন? কোথায় কোথায় গেলেন এখন ওটার মানে বিবরণ দেন। আস্তে আস্তে মানে অনেককে দেখানো হয়েছে, মানে এই পর্যন্ত ওনারা কি বলে? যে জায়গায় কইছে সেই জায়গায় ধরেছে, আল্লাহ অনুভব করতে মানে এখন মানে একবারে নিঃস্ব এরকম। আনুমানিক কত জায়গায় গেলেন? হ্যাঁ, আপনার এখান দিয়ে আজকে 18তম স্থান এখানে। এর আগে আরো 7 জায়গায় গেছেন? জি গেছি। তো ওনাদের বক্তব্য কি, তার সমস্যা কি, কি বলে? হ্যাঁ, জিনের সমস্যা আছে, বা জিন আটকাই দিছে, কোথায় আটকাইছে বলে? মানে বোতলে আটকাইছে বা জিন জবাই দিছে। জবাইও দিছেন, আবার বোতলও আটকাইছেন, আর কি করছেন? এরকম আর কি, আবার তেল পানি দিছে, তাবিজ দিছে। কোন একদিনের জন্য সমাধান হয়েছে? জি না, একদিনের জন্য পরিপূর্ণ সুস্থ ছিল না? পাইনি, একদিনও পাইনি। সুস্থ ছিল না? জি না। তার প্রবলেম একটা না একটা হতেই আছে। চলমানে আছে। আর এই সমস্যার বয়স হলো প্রায় 14 মাস। 14 মাস আর কি, বিয়ের পর থেকে এই জিনিসটা আর কি আমি ফেস করতেছি আর কি। আমরা একটু তার নামটা দেখতেছি। পিতার নামটা কি? বাস্তবিক আসলেই তার সাথে জিন আছে। হ্যাঁ, বাস্তবিক জিন্নাতের ক্ষতি আছে আর কি তার উপর। জিনের করা জাদু আছে, জিনের করা কুফরি কালাম আছে, জিন্নাতের বদনজরও আছে, এবং জিন্নাতের কিছু প্রভাবও তার মধ্যে আমরা পেয়েছি। এটা বাস্তব আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আছে যেটা সমাধান, এটা অবশ্যই হবে। তো হয়তোবা আপনারা যত জায়গায় গিয়েছেন তারা তাদের মতো করে চেষ্টা করছে,
আমরা আমাদের মতো করে চেষ্টা করব। আমাদের হাতেই যে শিফা আছে আর আমরা যে তাকে ভালো করে দিব বিষয়টা তেমন না। আল্লাহ তাআলা যার মাধ্যমে চাইবেন আল্লাহ তাআলা তার মাধ্যমেই শিফা দেবেন। বাকি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করব। শিফা দিবেন কে? আল্লাহ। আল্লাহ। ভালো করবেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, সুস্থতা দিবেন আল্লাহ, আমাদেরকে হায়াত মত রিজিক সবকিছু তো আল্লাহই দিচ্ছেন। বাস আপনাদের এই পেরেশানি দূরও আল্লাহ তাআলাই করবেন। তো আপনারা ভরসা করবেন কিসের উপর? আল্লাহ তাআলার উপর। যদি এমন মনে করেন যে এই হুজুর উপরে ভরসা করে আসছি, তাহলে এটা শিরিক হবে, কবিরা গুনাহ হবে। আল্লাহ কারো ছেলে মাফ করবে, এটা হ্যাঁ, আমরা হইলো যেহেতু আপনার সমস্যা পেয়েছি বাস্তব আছে, জিন কখনো বোতলবন্দি করা যায় না। আমরা কারো বিরোধিতা করব না, কারোর নাম এখানে নেব না, আর আপনারা কারো নাম নিতেও বলিনি, শুধু বলছি যে কত জায়গায় গিয়েছেন। কারণ আমরা কারো ছোট করার উদ্দেশ্যে আমরা এগুলি করি না, এগুলি বলিও না। মূল বিষয় হলো জিন এবং জাদুতে যদি কেউ আক্রান্ত হয়, এর চিকিৎসা অনলি একদিন করাতে হয়। তা আপনারা তো গত 14 মাস যাবৎ কোনো না কোনো ট্রিটমেন্টে ছিলেন। তাবিজ ছিল আগে, এখন খুলে ফেলছেন। তাবিজ মোটামুটি ওই খোলা ফেলায়, আমি এগুলো বিশ্বাস করি না। তো এরকম এক হুজুরে কয় কি বোতলে পড়ছি, তখন কি হলো, তুই তো জিন বোতলে বসো, আমিও তো একটা জিন। কোন বোতলে বসো? তো এই বোতলে তো কোনো জিন দিই একবার আমি বোতলে আসে। এক নম্বর বিষয় হলো আমরা জিন থেকে কোনো তথ্য জানতে চাই না। আমাদের যত ভিডিও আছে জিন, আপনারা কি আমাদের ভিডিও দেখছেন? ভিডিও দেখছি, আবার একজন তথ্য দিয়েছিল, একজন তো শুনছেন আবার ভিডিও দেখছেন, তো ঠিক আছে। তো আমাদের যত ভিডিও আছে জাদু সংক্রান্ত হোক আর জিন সংক্রান্ত হোক, কোনো জিনের সাথে আমরা গল্প গুজব করতে যাই না, কোনো জিনের থেকে আমরা কিচ্ছা কাহিনী শুনতে যাই না, কোনো জিনের থেকে তাদের হিস্টোরি আমরা শুনতে যাই না। কারণ জিন যত কথা বলে তার সবগুলোই মিথ্যা। তাহলে আমরা কেন মিথ্যা কথা শুনবো? আর মিথ্যার উপরে ভিত্তি করে কেন আমরা ট্রিটমেন্ট করব? আমরা করব আমাদের মতো ট্রিটমেন্ট, আমরা করব কোরআন দিয়ে ট্রিটমেন্ট, আমরা করব আল্লাহর উপরে ভরসা রেখে ট্রিটমেন্ট। আমরা কেন জিন্নাতের কথা শুনবো? আমরা জিনকে এই জন্য হাজির করব, এই জিন আজকে তার থেকে ওয়াদা নিয়ে আজীবনের জন্য তাকে এখান থেকে তাড়িয়ে দেব। সেই কথাটা এবং তার বক্তব্য আমরা আমাদের যতটুকু প্রয়োজন আমরা এতটুকু জিজ্ঞেস করে তাকে আমরা বিদায় করে দেব। আমরা কোনো জিন আটকেও রাখি না, কোনো জিন জবাইও করি না, কোনো জিনকে বোতলবন্দিও করি না। আমরা জিন তাড়িয়ে দেই, জাদু থাকলে কেটে দিই, জিন থাকলে সরিয়ে দিই। তো ইনশাল্লাহ আপনি বাবা, হ্যাঁ আপনার বাবা, ইনশাল্লাহ আপনার মেয়ে যদি আল্লাহ তাআলা শিফা দেয়, আজকে থেকে পরিপূর্ণ শিফা ইনশাল্লাহ হয়ে যাবে। ইনশাল্লাহ বলেন। ইনশাআল্লাহ। দিন আগে আসছিলেন আমাদের কাছে? 35 দিন আগে। আজ থেকে 35 দিন আগে না, 1 মাসের উপরে হয়ে গেছে। এখন ভালো। এখন আপনার যত কষ্ট ছিল এগুলি এখন দূর হয়েছে নি? হ্যাঁ। আপনি যে বিভিন্ন বিষয়গুলো দেখতেন, উগ্রতা দেখাইতেন, রাগজিত করতেন, তারপর বিভিন্ন হালত বলছিলেন, এগুলি সবকিছু গেছে নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনাদের পেরেশানি আল্লাহ তাআলাই দূর করছেন। কেমন? সঠিক জিনিস বুঝে, সঠিক জিনিস যারা আমাদের পরামর্শ অনুযায়ী মানে, তাদের পেরেশানিগুলো আল্লাহ তাআলা সহজেই দূর করেন। এখন প্রশ্ন হলো, আমাদের কাছে চিকিৎসার জন্য কয়বার আসতে হয়েছে আপনাদের? একবার। একবারই আসছেন। তার অনেকে যে বলে একবারই কি চিকিৎসা করা সম্ভব, একদিনে কি আর রোগ ভালো হয়, সেই কথাটা আপনারা কি বলবেন? একদিনে আমরা উপকার পেয়েছি আল্লাহর নামে। আলহামদুলিল্লাহ। যারা যারা ভুক্তভোগী তারা জানে, এবং যারা স্বচক্ষে দেখে তারাই বুঝতে পারে বাস্তবিক চিকিৎসা একদিনই সম্ভব। আপনার বুঝে আসুক চাই না আসুক, আপনার আমলের দ্বারা একদিনে সুস্থ হচ্ছে না রোগী, এটা আপনার ব্যর্থতা। বাকি কোরআনের মাধ্যমে চিকিৎসা করলে একদিনে ভালো হবে না। একদিনে রোগী কিভাবে ভালো হয়, একদিনে কেমন করে রোগী সুস্থ হয়, সাথে সাথে রোগী আবার কিভাবে উপকার পায়, এগুলো আপনার অজানা থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে এর শক্তি আছে। আর এর জ্বলন্ত প্রমাণ হলেন আপনারা নিজেরাই। আপনাদের চিকিৎসা আমরা আজ থেকে 35 দিন আগে করেছি, 35 দিন পর আজকে আপনারা আসছেন রিভিউ দিতে। তো আপনাদেরকে শুকরিয়া জানাই যে আপনারা এতদিন পরে আসছেন আমাদের কাছে। আমরা আজকে আপনাদের থেকে জানতে পারলাম এই পর্যন্ত তার জিন এবং জাদুর থেকে সে মুক্ত আছে, ভালো আছে। তো আপনাদের জন্য দোয়া রইল, আপনারাও দোয়া করবেন আল্লাহ যাতে সকলকে জাদুরুনা কুফরি কালাম তাবিজ কবজ এগুলো থেকে আল্লাহ আমাদের সকলকে যাতে হেফাজত করে। মানে বহুত জায়গায় আমরা অনেক হয়রানি স্বীকার করছি, যে জায়গায় গেছি কোনো জায়গায় আমরা এই উপকারটা পাই না, কিন্তু এই জায়গায় আসার পরে যে উপকারটা আল্লাহ পাক হুকুমে পাইছি, এই উপকারটা কোনো জায়গায় পাই না। 2 থেকে 3-4 বার। কোনো জায়গায় 2-3 বারও যাওয়া লাগে, আবার কোনো জায়গায় একবার গেছি
বুঝে পাই না যে আর জানি না। আর বাড়ে ওরা আর যাই না এই জায়গায়। একদিনেই সমস্যার সমাধান করতে পারে, এটা কোরআনের মজেজা। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ঠিক আছে, সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।